আচ্ছা, মানে ফিডব্যাকটা, তাই তো? আমি ট্রাই করবো ফিডব্যাকটা এক্সামের আগে একটা দিয়ে দেওয়ার। শুধু ওখানে কিন্তু তাহলে মানে সমস্যা হয় কি, হচ্ছে একটা অ্যাসাইনমেন্টের মার্কস বা কোনো কিছু এই যে গ্রেড শিট গুলো দেওয়ার পরে এক একজন এক এক রকম বুঝতে পারে না, এক একটা কোশ্চেন করে, তো ইটস টাফ। তো এটা বেস্ট হয় হচ্ছে আমি সিআর এর কাছে দিয়ে দিব, আপনারা নিজেরা দেখবেন এবং এট মোস্ট আন্ডারস্ট্যান্ডিং এ দেখার চেষ্টা করবেন। ধরেন কোনোটা হয়েছে 15 মার্কসের, কোনোটা হয়েছে 10 মার্কসের, আজকেরটা যেমন 10 মার্কসের হয়েছে। তো এই আমি কেন 15 মার্কসের মধ্যে 12 পাইছিলাম আর কেন আমি 10-এর মধ্যে এখন হইতেছে আমি 9 পাইছি, এই কোশ্চেন তো আমি আনসার করতে পারবো না। তো এই জিনিসটা বুঝতে হবে যে কেন এই 10 মার্কের মধ্যে কেউ 12 পাইলো না, এইটা আপনারা বুঝে নিবেন নিশ্চয়ই। পরীক্ষা যেখানে 10 মার্কে হচ্ছে এটা 10-এই ওখানে আনসার মানে ইভালুয়েশন করা হয়েছে। বাট ওই এক্সামের আগে পেলে ভালো হতো, এটাই বলতাম। রাইট, আমি ওইটা দেওয়ার ট্রাই করব। আমি যেটা তাহলে করতে পারি, আমি অ্যাসেসমেন্ট না দিয়ে আমি জাস্ট ফিডব্যাকটা দিয়ে দিলাম যে আপনারা দেখলেন যে কে কোনটা আনসার করছেন, নিশ্চয়ই জানেন রাইট আনসার কোনটা হবে সেটা দেখে নিলেন। ওকে, আই উইল ট্রাই। ওকে, চেষ্টা করবো এটা দিতে। আচ্ছা, নাইমের আমি এটা পাইছি, সি দ্যাট। ওকে, সো আমি তাহলে শুরু করি আজকের ক্লাসটা। আজকের ক্লাস হচ্ছে আমাদের হপফিল্ডের একটা এখন আমি রোল নাম্বার দিয়ে কিছু করতে পারবো না, ঠিক আছে ম্যাম, আপাতত কিছু করার নাই কারণ এটা অলরেডি সাবমিটেড হয়েছে। এই যে আপনি বিডি রেনে যেখানে দিলেন, এটা আফটার দ্য ক্লাস এগুলো সব ডেটা গুলো ডিস্ট্রয় হয়ে যাবে, শুধু অ্যাটেন্ডেন্সটা থেকে যাবে। হাউএভার আমি হচ্ছে ক্লাসটা শুরু করতেছি। তো আজকে যেটা সেটা হচ্ছে হপফিল্ডের নিউরাল নেটওয়ার্ক মডেল এবং লার্নিং। তো আমরা লাস্ট 3টা ক্লাস ধরে আমরা বিভিন্ন রকম হচ্ছে ম্যাথ এবং থিওরি এই দুইটাকে কানেক্ট করা ট্রাই করতেছি। যেমন প্রথম দিন আমরা পড়ছিলাম মেমোরির অংশটা। তো মেমোরির মানে কেন আমরা মেমোরি আমাদের কিভাবে কাজ করে, কিভাবে লার্ন করি, কেন ভুলে যাই, এই জিনিসগুলো পড়ার পর তারপরে আসছিলাম যে ওখানে ফাইলোজেনেটিক মেমোরি ছিল, সেখান থেকে ফাইলোজেনেটিক ট্রি এর ম্যাথটা করছি। ফাইলোজেনেটিক ট্রি মেমোরি যখন শেষ হয়েছে তখন এই আমাদের একটা প্যাটার্ন বা বিহেভিয়ারকে কিভাবে লজিক্যালি আসলে ডিজাইন করা যায় এবং সেটাকে লজিক্যালি কিভাবে আমরা হচ্ছে কোন একটা পার্টিকুলার কোন একটা অ্যাকশনে আমরা এটাকে রেপ্লিকেট করতে পারবো, সেই জিনিসটা আমরা তারপরের ক্লাসে দেখছি, যেটা হচ্ছে এমসিপি নিউরনে, লাস্ট ক্লাসে, গত দিনের ক্লাস। আজকে যেটা সেটা হচ্ছে ওই থিওরি, টোটাল থিওরিটারই আরেকটা নিউরাল নেটওয়ার্কের একটা মডেল, যেটা হপফিল্ড মডেল নামে পরিচিত। এই মডেলে আমরা হচ্ছে কিভাবে ধরেন আমরা লার্ন করতেছি, কোন আমরা একটা কিছু ব্রেইনে আমরা স্টোর করে রাখছি, তো আমরা বলি যে কনসলিডেশন প্রসেস কোন একটা শর্ট টার্ম মেমোরিকে একটা মানে লার্জ একটা মেমোরিতে হচ্ছে এই করে কনভার্ট করে দেয়। ওকে, বা হচ্ছে একটা লং টার্ম মেমোরিতে একটা কনভার্ট করে ভলিউমটা বাড়ায় দেয় এবং লং টার্ম মেমোরিতে আমরা ওটা কনভার্ট করে আমরা স্টোর করে রাখতে পারি। তো কথা হচ্ছে আবার সেইটা লং টার্ম মেমোরিতে রইলো কিনা, এটার আবার স্থায়িত্ব থাকে হচ্ছে মিনিট থেকে ইয়ার পর্যন্ত, লাইফ টাইম পর্যন্ত এটা স্থায়িত্ব কিন্তু থাকে লং টার্ম মেমোরির। তো খুব সম্ভবত আজকে এরকম একটা কোশ্চেন আপনাদের আসছিল। তো এই যে একটা লং টার্ম মেমোরি যে স্থায়িত্বটা, তো এটা কি স্টেবল হইলো আমাদের এই মেমোরিতে নাকি আনস্টেবল রয়ে গেল? এটা কি লং টার্ম মেমোরিতে রইলো নাকি ওয়ার্কিং মেমোরিতে রইলো না ইন্টারমিডিয়েটে রইলো নাকি একদমই হচ্ছে জাস্ট আসলো আর ইনস্টেবল হয়ে গেল? তো এই যে প্রশ্নটা, এটাকে আমরা কিভাবে আসলে ব্যাখ্যা করব বা কোন ম্যাথমেটিক্যাল মডেল দিয়ে আমরা এটাকে বলতে পারবো যে আচ্ছা আমরা চেক করে দেখতে পারি যে কিভাবে এটা হয়। তো হপফিল্ড নেটওয়ার্ক এই কাজটাকে একটা নাইস একটা কাজে রূপান্তর করছে এবং তারা এখানে দেখাইছে যে আমরা এই নেটওয়ার্কের বা নিউরনের এই স্টেবিলিটিটা আমরা চেক করতে পারি। কিভাবে করতে পারি? ইটস এ লং প্রসেস। আমি আজকে এই অঙ্কটা দেখাবো। ওকে, তো লেটস স্টার্ট। যে বোঝার আমরা দেখি যে কিছুটা হলেও বুঝতে পারি কিনা, ম্যাথটা বড় এবং এখানে যেটা আছে 3টা নেটওয়ার্ক দেওয়া আছে। তো আমি নেটওয়ার্ক গুলোর একটু বলে নেই। যেমন P1 নেটওয়ার্কে আছে হইতেছে 1,
-1 1 -1 1 -1 1 -1 P2 তে আছে প্রথমে 4টা 1 তারপরে -1 এগুলো এরকম আছে। P3 ডিফারেন্টলি আছে, P4 ও থাকতে পারে। ওকে, তো এখানে এখন প্রথম প্রশ্ন হচ্ছে যে এই P1 এ বা P2 তে বা P3 তে কয়টা নিউরন আছে এবং কয়টা সিনাপস আছে, নিউরনের সংখ্যা কয়টা এবং সিনাপসের সংখ্যা কয়টা। তো উত্তরটা হলো যে আমার এখানে নিউরন আছে হচ্ছে 8টা। কিভাবে বুঝলাম? যে এখানে নিউরন প্রত্যেকটা, এই যে এটা যেমন একটা নিউরন, সেকেন্ড, থার্ড নিউরন, ফোর্থ নিউরন, ফিফথ নিউরন, সিক্সথ, সেভেন্থ এবং এইথ, এই 8টা নিউরন নিয়ে আমাদের এখানে টোটাল নিউরনের সংখ্যা হচ্ছে 8টা। ওকে, সো 8টা আমরা নিউরনকে এখানে আমরা করছি, মানে এটাকে কি বলে নিসি, এই নেটওয়ার্কটাতে দেওয়া আছে 8টা নিউরনের। আচ্ছা, তাহলে সিনাপস কয়টা আছে? হাউ মেনি সিনাপসেস আর দেয়ার? সিনাপস কয়টা আছে? তো সিনাপসের সংখ্যাটা হলো যে প্রত্যেকটা নিউরন, এক একটা নিউরন হচ্ছে কি করে আরেকটা নিউরনের সাথে কানেক্টেড থাকে, রাইট? এই নেটওয়ার্কটাতে আছে টোটাল 8টা নিউরন আছে এরকম, যেগুলো কানেক্টেড একটা মানে ব্রিজিং করা। তাহলে তাদের সাথে টোটাল কানেক্টেড কয়টা, কানেকশনস কয়টা আছে? তাহলে এটার আনসার হবে 8 × 8, দ্যাট মিনস টোটাল কানেকশনস হবে অ্যাট মোস্ট 64টা। এবং প্রত্যেকটা নিউরন সে নিজে ছাড়া আর বাকিদের সাথে কিন্তু কানেক্টেড। তার মানে হইতেছে সে নিজের কানেকশনসটা এরকম 8টা নিউরনের নিজের সাথে নিজের কানেক্টেড নাই, কানেকশনস নাই। তাহলে টোটাল রইলো আমার 56 এই সিনাপসের কানেকশনস। তাহলে আমার টোটাল কানেকশনসটা হলো আমার 56 সিনাপসেস। দ্যাট মিনস এখানে আমার কানেক্টিং লাইন আছে টোটাল 56। উত্তরটা হচ্ছে কেন 8টা বাদ দিলাম? কারণ হচ্ছে যে নিউরনের কথা আমরা ফার্স্টে চিন্তা করতেছি, এই নিউরনটা সে নিজের সাথে নিজের কখনো কানেকশনস হবে না, সে কেবলমাত্র কানেক্টিং লাইন তৈরি করবে অন্য আরেকটা নিউরনের সাথে। এই কারণে যেহেতু এখানে আমাদের টোটাল নেটওয়ার্কে 8টা নিউরন ছিল, এখানে আমি 8টাকে বাদ দিলাম। ওকে, তো থাকলো 56 সিনাপসেস অর কানেকশনস আর দেয়ার। তো আমি পার্ট 1 এ এতটুকু আসতেছি, এখন আসতেছি পার্ট 2 তে। তো পার্ট 2 হচ্ছে 64 সংখ্যাটা আসলে হ্যাঁ যদিও এখানে 9টা যদি এই নেটওয়ার্কে যদি 9টা নিউরন থাকতো তাহলে কি 8 to 1 - 9 হতো? 9 × 9 টোটাল নিউরন হইতো, রাইট? তাই না? 9 × 9 কেন হচ্ছে? 9টা নিউরন আছে, প্রত্যেকটা নিউরন ধরেন এই নিউরনটা এটার সাথে কানেক্টেড, একটা কানেকশন, ওর সাথে কানেক্টেড 2টা কানেকশন, 3টা কানেকশন, 4টা কানেকশন, 5টা কানেকশন, 6টা কানেকশন, 7টা কানেকশন। হইলো 7টা? হইছে? এখন আবার 2 নাম্বারটাতে আসি। 2 কানেক্টেড, ওর সাথে একটা আছে, এর সাথে আছে, 4 নাম্বারের সাথে আছে, 5 নাম্বারের সাথে আছে, 6 এর সাথে আছে, 7 এর সাথে আছে, 8 এর সাথে আছে। একইভাবে কার সাথে? 3 নাম্বারটা প্রত্যেকের সাথে এভাবে কানেকশন। ম্যাম প্রত্যেকটা নিউরনের সাথে কানেক্টেড থাকবে না? নিউরনের সাথে কানেক্টেড আছে, রাইট। তাহলে আপনি যেটা কোশ্চেন করলেন 9টা নিউরন আছে, 9টা নিউরন থাকলে 9 9 কত? 81, তাই না? 81টা তার এমনিতে কানেকশন থাকার কথা, বাদ যাবে কয়টা? কয়টা? শুনি নাই। 9টা, ইয়েস, 9টা নিউরন বাদ যাচ্ছে। তাহলে 9টা নিউরন বাদ গেলে কত থাকে? 72, তাই না? 72টা সিনাপসের কানেকশন এখানে আছে। 9টা বাদ দিছি কেন? যে প্রশ্নটা প্রত্যেকটার সাথে কানেকশনটা সিনাপসিসের মাধ্যমে থাকে। হ্যাঁ, মানে নিজের সাথে তো আর নিজের কানেকশনটা হবে না। যেমন 1 নাম্বার নিউরন যে আছে সে কি আর নিজের সাথে নিজের কানেক্টেড হচ্ছে? না। জি না ম্যাম। নিউরনকে নিজের সাথে নিজে কানেক্টেড হচ্ছে না। এই কারণে আমরা প্রত্যেকটার সাথে 1 মাইনাস করতেছি। তো আমার যেহেতু নেটওয়ার্কে আপনার প্রশ্ন অনুযায়ী 9টা নিউরন ছিল, তো 9 নং 81 হচ্ছে, আর 9টা অটোমেটিক্যালি বাদ যাচ্ছে কারণ নিজের সাথে নিজের কানেক্টেড ওই সংখ্যাটা আমরা বাদ দিচ্ছি। কানেক্টিং লাইন কয়টা করতেছি? 72টা। আর এই ক্ষেত্রে কয়টা? 56টা। গট ইট অর নট? Yes, ma'am. পরেরটাতে যাব। এখানে আমার টোটাল আছে 4টা পার্ট, সো দেয়ার ইজ আ লট অফ ম্যাথমেটিক্স আউট দেয়ার, ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড অল অফ দোজ। সো আমি আসলে
পরেরটাতে কি যাবো কিনা আগে সেটা বলেন, এতটুকু বুঝতে পারলেন পার্ট 2? ওকে, ঠিক আছে। তাহলে পার্ট 2 খেয়াল করেন, এখন বলতেছে যে তোমার তো দুইটা নেটওয়ার্ক পাইছো, তুমি সিন্যাপটিক কানেকশনস পাইছো, P1 পাইছো, P1 আর P2 এর দুইটা সিন্যাপটিক কানেকশনস পাইছো, মানে হচ্ছে দুইটা ভিন্ন ভিন্ন নেটওয়ার্ক, একটা P1 এর নেটওয়ার্ক, P2 এর নেটওয়ার্ক। এখন তাদের তুমি ওয়েট ম্যাট্রিক্সটা বাইর করবা, ওয়েট ম্যাট্রিক্স W বাইর করবা। ওকে, তো প্রতিটার ওয়েট ম্যাট্রিক্সটা তুমি এখানে ক্যালকুলেশন করবা। তো ওয়েট ম্যাট্রিক্স কিভাবে আমরা ক্যালকুলেশন করতে পারি? তো হপফিল্ড নেটওয়ার্ক, মানে আজকে আমরা যেটা পড়তেছি যে হপফিল্ডের নেটওয়ার্ক, এই হপফিল্ড নেটওয়ার্ক খুব মানে ক্লিয়ারলি বলে দিছে যে তুমি দুইটা তোমার নেটওয়ার্ক আছে, একটা হইতেছে P1, একটা হচ্ছে P2। মানে নেটওয়ার্ক যেটা আমরা বলতেছি সেটাই মেমোরির কথা বলতেছি, এটা আমি পরে আসবো, আমি কানেকশনসটা পরে করবো, আগে ম্যাথটা বুঝি, তারপরে আমি কানেকশনস এর মানে রিলেভেন্স কিভাবে হইতেছে ওইটা আমি ধরায় দিব পরে। সো P1 আর P2 দুইটা নেটওয়ার্কের মধ্যে এখন বলতেছে যে তুমি ওয়েটটা বাইর করো, ওয়েট চেঞ্জ। আমরা গতদিন এমসিপি তে ওয়েট নিছিলাম, ওয়েট অ্যাসাইন করার সময় আমরা ধরে নিছি, এবং অনেকে কোশ্চেন করছে আচ্ছা ওয়েটটা কেন ধরে নিচ্ছে। আমি বলছি যে মেশিন লার্নিং তারা করছেন, তারা প্রথমে ইনিশিয়ালাইজ করে দেন যে ওয়েট তুমি নিতে থাকো, মেশিন তুমি ওয়েট নাও, ওয়েটের মান হবে এত থেকে এত পর্যন্ত, তুমি এর মধ্যে যে কোনো তুমি সংখ্যা র্যান্ডমলি তুমি নাও। তো এখন এই জায়গাটাতে হপফিল্ড নেটওয়ার্ক এই ওয়েট ম্যাট্রিক্সে বলছে যে তুমি আগে ওয়েট ম্যাট্রিক্সটা তুমি আগে ক্রিয়েট করো, তারপরে আমরা হচ্ছে এটা সিন্যাপটিক কানেকশনস থেকে P1 আর P2 এর। তো ওয়েট ম্যাট্রিক্স ক্রিয়েট করার জন্য যে রুলসটা, সেই রুলসটাতে আসতেছি। ফার্স্ট এর রুলস হচ্ছে এটা, এখানে W, এখানে I J আছে, WIJ হচ্ছে ফাইনাল ওয়েট ম্যাট্রিক্স। হ্যাঁ, আর এখানে যে A of K দেখতেছেন, যেটা A of K of I, এখানে যেটা আছে এই A হইতেছে প্রত্যেকটার আমাদের যে নিউরন গুলোর, এইটার হচ্ছে তার অ্যাক্টিভেশনটা। প্রতিটা নিউরনের অ্যাক্টিভেশন, প্রত্যেকটা নিউরনের ক্ষেত্রে। আর কে কি যদি জিজ্ঞেস করেন যে তাহলে কে কোন কি, কে হচ্ছে টাইম স্ট্যাম্প বা স্টেপ সাইজ। ওকে, টাইম স্ট্যাম্প অথবা স্টেপ সাইজ যে কোনোটা আমরা বলতে পারি। তো স্টেপ সাইজের কথা বলতেছি, স্টেপ সাইজ আমরা ইউজ করি হচ্ছে মেশিন লার্নিং এ, আর যখন নিউরো ইনফরমেটিক্স আসে আমরা টাইম স্ট্যাম্প বলে, একই কথা। আই কি, আই হচ্ছে প্রত্যেকটা নিউরনের ওই সময়ের যে স্টেটটা, সেই স্টেটটা বলতেছি। তো এইটা হচ্ছে দুইটা নিউরনের সিন্যাপটিক কানেকশনসটা তো আমরা বের করব। তো এটা হচ্ছে আরেকটা নিউরনের তার স্টেট, দুইটা নিউরনের অ্যাক্টিভেশন স্টেট গুলা বাইর করতেছি। একটা অ্যাক্টিভেশন স্টেট হচ্ছে A of K of I, আর একটা অ্যাক্টিভেশন স্টেট হচ্ছে A of K of J, দুইটা অ্যাক্টিভেশন স্টেট বাইর করছে। K এর মান হইতেছে 1 থেকে মানে যতদূর পর্যন্ত যায় ততটুকু পর্যন্ত, মানে যতগুলো আমার নেটওয়ার্ক আছে ততটুকু পর্যন্ত হবে। অবশ্যই এটা একটা ইন্টিজার সংখ্যা। তা আমি প্রথমে এই রুলসটাতে আসলাম। হ্যাঁ, এই সেকেন্ড যেটা রইলো এটা কিন্তু আপাতত রেখে দিলাম, এটা অ্যাক্টিভেশন ডাইনামিক্স, এটা আমার লাগবে পার্ট 3 তে। তো আপাতত আমি এটা আনসার, এটা নিয়ে আমি কথা বলতেছি না, পার্ট 3 যখন আসবো তখন করতেছি, পরেরটাতে যাই। ওকে, তো এখন এখানে খেয়াল করেন এটা কি হয়েছে, আমার নেটওয়ার্ক দেওয়া ছিল হইতেছে 8টা, তাই না? নিউরন দেওয়া ছিল 8টা, নেটওয়ার্ক না, নেটওয়ার্ক 3টা ছিল, তো নিউরন আছে আমার 8টা। তো নিউরন যেহেতু 8, তো আমি এখানে কি করছি, আমি এখানে 8x8 একটা ম্যাট্রিক্স ক্রিয়েট করছি। এটা হইতেছে 8x8 একটা ম্যাট্রিক্স, এই 1 2 3 4 5, 1 2 3 4 5 6 7 এবং 8, এরকম 8x8 একটা ম্যাট্রিক্স তৈরি করব, যেটাতে আমি অলরেডি তৈরি করে রাখছি এখানে। হ্যাঁ, তো আমি এটা হচ্ছে আপনারা চাইলে, আমি একটু পরে আসতেছি, এটা আমি মাইক্রোসফট হোয়াইট বোর্ডে একটা দেখাবো আপনাদেরকে। তো আগে এখান থেকে আমরা একটু দেখি। তো এই যে এই 8x8 ম্যাট্রিক্সটা খেয়াল করে দেখেন, এখানে যে ম্যাট্রিক্সটা আমরা তৈরি করছি এটা হইতেছে তার ডায়াগোনাল পজিশন, রাইট? এটা হচ্ছে তার ডায়াগোনাল পজিশন, প্রত্যেকটা এরকম ডায়াগোনাল পজিশন থাকবে, যেটাকে আমরা এই যে এই অংশটা দেখাইছি, এটা হইতেছে ডায়াগোনাল পজিশন। একটা ম্যাট্রিক্সের ডায়াগোনাল কি জিনিস, পজিশন কি, এটা মোটামুটি আপনারা ক্লাস 9-এ শিখে আসছেন, সো এই নিয়ে আমি বললাম না। ওকে, তো এখন দুইটা পাশ হয়ে গেল, রাইট? একটা হচ্ছে ডান দিকের অংশ, টোটাল এই অংশটা, আর এটা হইতেছে বাম দিকের অংশ, টোটাল বামের অংশটা। তো আমি কাউন্ট করি 1 2 3 4 5 6 7 8। ওকে, তো এই অংশটা ডান দিকের যে অংশটা, এটাকে আমরা বলি হচ্ছে, এটা হচ্ছে প্রি সিন্যাপটিক্স নিউরন। ওকে,
মানে প্রি সিন্যাপটিক কানেকশনের আগের কি অবস্থা ছিল এই অংশটাতে থাকে, ডান দিকের অংশটা ডায়াগোনালের ডান পাশে। আর ডায়াগোনালের লোয়ার পার্টে থাকে হইতেছে, ডায়াগোনালের লোয়ার পার্টে যেটা থাকে সেটা হচ্ছে পোস্ট সিন্যাপটিক নিউরন থাকে। ওকে, এই পোস্ট সিন্যাপটিক নিউরনে আমরা স্টেট গুলো দেখতে পাই ডান দিকে। তো প্রথমে এখন জিজ্ঞেস করতে পারেন যে আচ্ছা সবগুলো শূন্য কেন লেখা আছে? কারণ হইতেছে এখনো এরা প্রি সিন্যাপটিক পর্যায়ে রয়ে গেছে, এখনো তারা কোনো রকম ডেটা কমিউনিকেশন করে নাই বা কোনো আমাদের ইনফরমেশন কমিউনিকেশন করে নাই, অর মোর প্রিসাইসলি এখনো আমরা মেমোরির কাজ কোনো কিছু শুরু করি নাই। সো এটা ধরে নিলাম যে এখানে কিচ্ছু এখনো সেভ হয় নাই, ইট ইজ অল goes to like it is all gone to neutral একটা ভ্যালুতে রয়ে গেছে, which is 0 0 মানে এখনো কিছু নাই এই জায়গাতে, পোস্ট এবং প্রি দুইটাই শূন্য। তো সাধারণত কি হয় এখানে যখন প্রি সিন্যাপটিকে যখন আমরা মানে ডেটা কমিউনিকেশন করা শুরু করে বা ডেটা ট্রান্সফার করা শুরু করে, যখন আমরা ধরেন আমরা কোনো কিছু সেভ করার চেষ্টা করতেছি, আমি এখানে -1 দিলাম, প্রি সিন্যাপটিকে -1 দিলাম, সাথে সাথে ধরেন 1 2 না এই পজিশনটা, এটা হইতেছে 1 2 পজিশন, এই ম্যাট্রিক্সের এই ঘরটা 1 2 পজিশন, এইটা হইতেছে 1 3 পজিশন। কিভাবে বের করতেছি? এই যে এখানে 1 আর এটা হইতেছে 3, এটা হলো 1 3 পজিশন। এটা কত পজিশন? 1 4 পজিশন। এই পজিশন কত? 1 5। একইভাবে আমি যদি এখানে আসি, কত পজিশন? 4 4 6 1 কেন 4 6, তাই না? 4 6 পজিশন। যদি আমি এই অংশটাতে যাই, এই অংশটাতে যাই, কত পজিশন? 8 7 পজিশন। সো এটা হচ্ছে ম্যাট্রিক্সের রুলস অনুযায়ী আমরা পজিশন গুলোকে ট্রেস করতেছি। কেন করতেছি? কারণ হচ্ছে আমার এই জায়গাটাতে আমার লাগবে WIJ বের করার সময় লাগবে, এই জন্য আমি একটু জাস্ট পরিচিত করায় দিয়ে আসতেছি। ওকে, তো এখানে ধরলাম এটার মান পাইছি আমি -1। যখন আমি 1 2 এর মান -1 পাইছি, তখন ঠিক অপোজিট 2 1 এর মানও সে কি করে, পোস্ট সিন্যাপটিকে যদি স্টেবল হয় 2 1 এর মানও সে -1 করে দেয় সুন্দর করে, যে হ্যাঁ তুমি প্রি সিন্যাপটিকে তুমি যে ডেটাটা পাঠাইছো, I received that, confirmed, yes, তুমি -1 দিছো, আমি এখানে -1 পাইছি। ধরলাম আমি এখানে পাইছি হইতেছে 200, 3 তে 200 পাইছি, তাহলে এটা কি হবে? 1 3 তে 200 পাইছিলাম, 3 1 এ গিয়ে এই অংশটাতে গিয়ে কত বসবে? 200, রাইট? তো মোট কথা এই লাইনটাতে আমি যে মানগুলো পাবো হুবহু এই লাইনটাতেও আমি একই মান পাচ্ছি। এই লাইনে যে মানটা আসবে এই লাইনেও একই মান আসবে, মানে প্রি সিন্যাপটিকের মতো করে রিফ্লেকশন। মোট কথা সহজ বাংলায় আমি যদি বলি সেটা হচ্ছে একটার রিফ্লেক্সটা শো করবে। তো আমি এই অংশটাতে যা দেখাবো এই অংশটাতেও হুবহু তাই আসবে। সো এটা হচ্ছে রিফ্লেক্স গুলোকে আমরা হচ্ছে দেখতেছি। সো এইভাবে আমরা, তার মানে কি, একটা আমি যখন প্রি সিন্যাপটিকের একটা অংশের আমি যখন কাজটা আমি শেষ করব, টোটাল প্রি সিন্যাপটিকের একটা অংশের আমি মানগুলা যখন পেয়ে যাব, আমার কাজ পুরাটা হয়ে গেছে। কেন হয়ে গেছে? কারণ হইতেছে এই টোটাল মানটাই আমি আসলে পোস্ট সিন্যাপটিকে আমি রেপ্লিকা করে দিব, কারণ হচ্ছে ওই মানটা নেটওয়ার্কে চলে আসা উচিত। তার মানে ও যে মানটা পাবে প্রি সিন্যাপটিকে আমি যা মান পাইতেছি এই মানে আমি জাস্ট বসায় দিতেছি। সো ইটস লাইক ডুইং দ্য সেম ওয়ার্ক এগেইন এন্ড এগেইন। এখানে আমার হাফ পোর্শনের ক্যালকুলেশন করলে বাকি হাফ পোর্শনের ক্যালকুলেশনের মান অটোমেটিক্যালি চলে আসতেছে, করা লাগতেছে না। তো অঙ্কটা যত বড় মনে হচ্ছে তত বড় আসলে হচ্ছে না। তো এখন আসি অঙ্কটাতে, মেইন অংশটাতে। তো আমাকে এখানে পার্ট 2 তে বলছে যে তুমি একটা ওয়েট ম্যাট্রিক্স তৈরি করো W। তো আমি অলরেডি WIJ এর মান আমি এখানে দিয়ে রাখছি, WIJ এর মান। তো এইটাকে তৈরি করার জন্য আমাকে আসলে কি করতে হবে? প্রথম যে নেটওয়ার্কটা আমার যেটা আছে P1 এর নেটওয়ার্ক, ওকে, তো এই P1 এর নেটওয়ার্কের আমার পোস্ট সিন্যাপটিক আমার হচ্ছে নিউরনের মানটা বাইর করতে হবে। তো কিভাবে বাইর করব? তো এখন আসি ক্যালকুলেশনে। এই ক্যালকুলেশনটা একটু বুঝতে হবে। তো এই যে এখানে P1 এর মানটাকে আমি পাশে রাখছি আমার বোঝার সুবিধার জন্য, ওকে। তো এখন আমি অঙ্কটাতে আসি। তো এখানে আমি বের করব সে এই মানটা P1 2 এর মান বের করব, P1 3 এর মান বের করব। তাহলে আসি P1 2 এর মান কত? P1 2 এর মান কোথা থেকে বের করব? এই যে ওয়েট চেঞ্জের যে মানটা দেওয়া আছে এখান থেকে বের করব। তাহলে এখানে আছে আপাতত দুইটা মান, একটা হইতেছে I
এ অফ আই আর একটা আছে এ অফ জে, এই দুইটার মানটা আছে। তো আই মানে হচ্ছে প্রথমটা যেটা নিয়ে আমি আসি, মানে এই 1, আর জে হইতেছে বর্তমানে 2। তার মানে হচ্ছে এ অফ 1 ইন্টু গুণন সাইন ইন্টু এ অফ জে, এটা রইল, সরি এ অফ জে লিখছি, এটা হচ্ছে এ অফ 2। সো এখানে আছে হচ্ছে -1 এ অফ 2, রাইট? আচ্ছা -1টা পরে আসি। এখন এ অফ 1 কোনটা, এখন যদি আমি জিজ্ঞেস করি যে এ অফ 1 কোনটা, এ অফ 1 হইতেছে এই নিউরনের প্রথম নিউরনটার সে নির্দেশ করতেছে, তাহলে এ অফ 1 হইতেছে প্রথমটা, আমি একটু পাশে লিখে রাখি, এ অফ 1 হইতেছে এটা। এ অফ 2 কোনটা, এ অফ 2 হইতেছে -1, এ অফ 3 হচ্ছে এটা, এ অফ 4 এটা, এ অফ 5 এটা, এ অফ 6, এ অফ 7 এবং এ অফ 8। আমি এটা জাস্ট বোঝার জন্য লিখতেছি, পরে আপনারা একবার অঙ্কটা ধরে ফেললে আপনারা এমনিতেই মানে জাস্ট চোখে দেখে দেখে এটা ক্যালকুলেশনটা করতে পারবেন। ওকে, তো এ অফ 1 এর মান কত, মানটা কত 1, কোত্থেকে পাইছি, এই যে মান 1। এ অফ 2 এর মান কত, -1, তাহলে পাইলাম ইনটু -1, তাহলে কত হবে এটা আনসার -1। তো পি অফ 1 2 তে বসতেছে কত, -1। ওকে, তো এখন আমি বলি পি অফ 1 3 এর মান বের করব। আচ্ছা, তো আমি এখানে একটু ক্যালকুলেশনটা করি, পি অফ 1 3 এর মান বের করব, তাহলে কত আসবে, এ অফ 1 পি অফ 3, হ্যাঁ, তাহলে এ অফ 1 এর মান কত 1, আর এ অফ 3 এর মান কত 1, তাহলে আসলো +1। সো +1 মানটা এখানে বসলো, ঠিক আছে? এইভাবে করে বাকিগুলো মান পাবো না আমরা এরকম, यस मैम, সবগুলোর মান, जी मैम। আমি সবগুলোর মান পাচ্ছি। এখন বলেন তো আমার এই অংশটাতে, এই যে এই ডায়াগোনালি এই রো ওয়াইজ এখানে কোন মানগুলো বসানো হয়েছে, উপরের রোতে যেটা বসানো হয়েছে কলামও সেটা একই মান বসানো। এক্স্যাক্টলি, তার মানে হচ্ছে রিফ্লেক্সটা আমরা কিন্তু বসায় দিচ্ছি, রাইট? রিফ্লেক্সটা বসাইছি। সো রিফ্লেক্স মানে হচ্ছে আমার মানে আপার ডায়াগোনালে যা আছে আমি লোয়ার ডায়াগোনালে কলামটাকে আমি রো ওয়াইজ বসায় দিচ্ছি, বা রো ওয়াইজটাকে আমি কলাম ওয়াইজ বসাচ্ছি। কারণ কি, আমি পোস্ট সিনাপটিক নিউরনসে আমার ঠিক একই ডেটা গুলো চলে আসার কথা, যেটা আমি প্রি সিনাপটিক নিউরনে আমি পাঠাইছিলাম। সো আপডেট হচ্ছে কিনা এটা আমার চেক করার জন্য লোয়ার হাফ আমার দরকার পড়ে। সো ক্যালকুলেশন আমি একবার করব, আমি জাস্ট এই লোয়ার হাফটা আমি আর দেখাইলাম না, সো একই জিনিস এখানে বসতেছে। তো P1 এর জন্য এটা আমি পাই গেছি কিন্তু, তাহলে সে আমি এটা করছি P1 এরটা, আপনারা আমি এটা করে রেখে দিচ্ছি সামনে, যাতে আপনারা এটা পরবর্তীতে চেক করতে পারেন। সো এটা হচ্ছে P1 এর টোটালটা আসছে, টোটালটা তৈরি করে এখানে P1 এর জন্য এখানে রাখা হয়েছে। ওকে, এটা অনলি P1 এর নেটওয়ার্ক, P1 এর জন্য। তাহলে এখন আপনি বলতে পারেন যে হাউ অ্যাবাউট P2, P2 কে দেখবে? ইয়েস, P2 রে আমরাই দেখবো। সো P2 এর জন্য এই যে একই কাজ। তো এটা হইতেছে P2 এর নেটওয়ার্ক, P2 এর নেটওয়ার্ক এটা ছিল। তো এখন আগের মতো ওয়েট তো না, এখন আমি P2 এর জন্য বের করতেছি, P2 1 2 বের করবো। সো A of 1 ইন্টু A of 2। তো A of 1 এর মান কত P2 এর জন্য? 1। আর A of 2 এর মান কত P2 এর জন্য? 1। এটা কিন্তু P2 এর জন্য আমরা আসছি এখন। সো 1, সো এটা +1 বসে গেছে এখানে +1 P1 তে, এটাতে এখানে আসছে। তো একইভাবে এইভাবে সবগুলোকে ফিল আপ করছি P2 এর জন্য, খেয়াল করেন। এবং এখানে তার রিফ্লেক্স গুলো যেমন 1 1 1 -1 -1 -1 -1, ঠিক একইভাবে 1 1 1 -1 -1 -1 -1 রিফ্লেক্সটাকে বসাইছি, কারণ ওর মানে ডেটাটা এক্সচেঞ্জ হচ্ছে, পোস্ট সিন্যাপটিকেও সে পাঠিয়ে দিচ্ছে ডেটাটা, মেমোরিতে পাঠিয়ে দিচ্ছে। তো এটা রাখলাম। সো এভাবে করে P2 সলভ করা হয়েছে। তো আমি সলভ করছি, P2 ভুল ভাল থাকতে পারে, আপনারা চেক করবেন, আমারে বকবেন না দয়া করে। ওকে, ভুল থাকলে থাকতে পারে। সাগর বণিক বলেন। ম্যাম 2 3 পজিশনে যে ভ্যালুটা 1, এখানে তো 3 2 পজিশনও সেম রিফ্লেক্ট করছে। 3 2 পজিশনে 3 2 বলতে এই যে 2 3 এই যে এটাতে 2 3 ফার্স্ট একটা,
হ্যাঁ এটার এই 1 এর নিচেরটা এই যে খালিটা। এটা মানে 2 3 এটা জি ম্যাম। হ্যাঁ এইটাই যে ভ্যালুটা এই যে এইটাতে রিফ্লেক্ট করবে না? হ্যাঁ তো একই যেমন পি কত বললেন 2 3, তো আমরা আছি পিটি 2 3 এর মান হইতেছে a of 2 into a of 3। a of 2 তে কত আছে? এটা আছে 1। আচ্ছা 1 1 আর a of 3 তে কত আছে? এটা 1। 1 তার মানে আমরা পাইতেছি 1, তো এখানে পাইতেছি 1। তো p of 2 3 যা p of 3 2 ও সেম নাকি? তাহলে তো ম্যাম সবগুলাই মানে কলামের গুলাই তো হচ্ছে এক্স্যাক্টলি। তো এখানে আমি যা মান পাবো ধরলাম, এখানে আমি পাইছি, এখানে ধরলাম আমি 2 2 2 2 পাইছি, 2 2 পাইছি। তো এখানে কত দিব? 2 2 2 2। এখানে ধরলাম, কিন্তু এটা আমি জাস্ট আবার এটা ভাইবেন না যে এটা আমি অঙ্ক করছি করে এখানে লিখছি। তো এখানে একই ভাবে ঠিক একই জিনিস এই জায়গায় আসবে। জি ম্যাম এটাই বলতে চাচ্ছি, মানে এই দিলো এভাবে সলভ হবে, এটা এভাবে এখানে চলে আসবে, এইটা এখানে এভাবে আসবে, আর এটা এখানে আসবে। ক্লিয়ার? জি ম্যাম। ওকে, তো P2 এর জন্য এটা করলাম, ঠিক আছে। তো P2 এর এটা হইতেছে ফাইনাল রেজাল্ট। দেখেন এটা তৈরি করা আছে অলরেডি, ফাইনাল রেজাল্টটা বসাইছি। এখানে কারো কোনো কোশ্চেন আছে কিনা? এই হলো P1 রেডি হইছে, P2 রেডি হইছে, দুইটা। ওকে, P1 এর জন্য এটা ছিল, P1 রেডি, P2 রেডি। তো এখন কথা হইতেছে যে এখন এখানে একটা জিনিস খেয়াল করছেন কিনা, এখানে একটা সামেশন সাইন ছিল। সামেশন মানে হইতেছে তুমি যে দুইটা নেটওয়ার্ক বা যে দুইটা মেমোরি তুমি এই মোমেন্টে অ্যাক্সেস করতে চাইতেছো, এই দুইটা মেমোরির তোমার মানে একসাথে কম্বাইন্ডলি মেমোরির তোমার ওয়েট চেঞ্জটা কত, এটা তোমার আসলে দেখতে হবে। আমি কোন দুইটা মেমোরি নিতে চাইছি? প্রশ্নে বলছিল, পার্ট 2 তে বলছিল তুমি একটা ওয়েট ম্যাট্রিক্স তৈরি করবা, সেটা হচ্ছে এই দুইটা মেমোরির, এটা হচ্ছে P1 এর, এটা হচ্ছে P2 এর মেমোরির ওয়েট চেঞ্জ নিবা। তো আমরা তো দুইটা আলাদা আলাদা করে এটাকে জাস্ট হচ্ছে এটার ম্যাট্রিক্স ফরম্যাটটা রেডি করে রাখছি। ওকে, তো এখন কাজ হচ্ছে হলো আমার P1 এবং P2 এর একসাথে মানে সামেশনটা তৈরি করা। তো সামেশনটা আমি তৈরি করব কিভাবে? তো এইটা হইতেছে আমার সেই ওয়েটটা, এটার নাম দিলাম সে W, অনেকে দেয়, অনেকে মিউ দেয়, অনেকে এম দেয়। সো হোয়াট এভার ইট ইজ, এটার নাম দিলাম সেই, এটা হচ্ছে আমার ফাইনাল রেজাল্ট। আমি ওই আগের মতো ওই কুমির রচনা পড়ে আসছি, এখন এই P1 P2 আমার এই গরুর রচনা সমস্ত কিছুরে নিয়ে আমি এই যে এখন পানিতে নামাইতেছি কুমিরের কাছে। ওকে, তো এইটা হচ্ছে আমার মেইন ক্যালকুলেশন পার্ট 2 তে, সেটা হচ্ছে I have to calculate the combined weight of P1 and P2. Now the question is how will I get the P1 and P2 মান কোত্থেকে পাবো? এখন কথা হচ্ছে আমার কাছে মান আছে, যেমন আমার P12 তে আমি মান পাইছিলাম, যেমন এটাতে মান পাইছিলাম P12 এর মান কত পাইছি? P1 এর P-1 পাইছিলাম, তাই না? আচ্ছা P2 তে আসি, P2 তে ঠিক একই পজিশনে এর মান পাইছিলাম কত? 1। তাহলে আমার সূত্রে বলছে কি যে তুমি এখানে যোগ করবা, যেই মানটা পাইছিলে আলাদা আলাদা করে তুমি জাস্ট সামেশন করো, তুমি যোগ করো, সাম করো। তো সাম পাইলে, সাম যদি চাই তাহলে এখানে পাইছিলাম 1 আর এটাতে পাইছিলাম -1 নাকি না, শুধু 1 পাইছি এখানে। ও আচ্ছা ইয়েস, ওখানে -1 পাইছিলাম, রাইট। এই যে এটাতে পাইছিলাম -1, P1 এ -1 পাইছি, আর P2 তে পাইছিলাম হইতেছে শুধু 1, তাই কিনা? তাহলে -1 প্লাস শুধু 1 কত হয়? 0। আচ্ছা আমি পরেরটাতে যাই, হাউ অ্যাবাউট দ্যাট? আচ্ছা তো এখানে যাই আমি, দেখি একটু। P1 এর এই অংশটাতে পাইছিলাম কত? 1, P1 এ পাইছি, আর P2 এ এই অংশটাতে পাইছি হইতেছে 1। তাহলে কত হবে? 2 হবে। 1 + 1 = 2। আমি জাস্ট যোগ করা শিখাইতেছি আপনাদের, 1 2 যোগ করা শিখাইতেছি, কিচ্ছু না, কিন্তু আমি কিন্তু কিছু পড়াইতেছি না, আমি জাস্ট যোগ করা শিখাচ্ছি। এখন আসতেছি P14 এর, P14 এ এখানে পাইছিলাম -1, P2 এর এখানে আসছে শুধু 1, তাহলে আসতেছে কত? -1
আর +1 ইকুয়াল টু 0। তো এভাবে করে আমরা কত পাইতেছি মানটা 0 to 0। তো ধরলাম এই অংশটাতে, আবার ধরলাম এখানে 2 পাইছি, এখানে ধরলাম আবার 0 পাইছি, এখানে ধরলাম 2 পাইছি, এখানে 0 পাইছি। এই অংশটাতে কি লিখবো? সেম মান, সেম তো একই মান। রাইট, তাহলে লিখি 0 2 0 2 0 2 0 লিখলাম। ওকে, সো এখানে এখন কিন্তু আমি ফাইনাল মানটা পাইছি, মানে পার্ট 2 এ আমার যেটা করতে বলছিল, যে পার্ট 2 বলছে তুমি হচ্ছে ওয়েট ম্যাট্রিক্সটা বাইর করো এটার। তো দুইটা মেমোরির এগেইনস্টে তুমি ওয়েট ম্যাট্রিক্স বাইর করবা। এখানে P3 এর কথা বলে নাই, কিচ্ছু বলে নাই। সো দুইটা মেমোরির এগেইনস্টে তুমি ওয়েট ম্যাট্রিক্স বাইর করো। সো আমি একটা অংশ তৈরি করে ফেলছি। তো পুরোটা এখন করা যাবে কিনা, এন্টায়ার দুইটা আমার হাতে যদি টেবিলটা থাকে তাহলে করা পসিবল কিনা। জি ম্যাম। যাবে। জাস্ট যোগ করা, কিভাবে যোগ করা? প্রত্যেকটা পজিশন ওয়াইজ যোগ করা। খেয়াল রাখেন এখানে যোগটা হইতেছে হচ্ছে বিট ওয়াইজ বা পজিশন ওয়াইজ। আমরা যখন এটা আবার কোডিংটা করব তখন এটা আমরা বিট ওয়াইজ যোগটা করি প্রত্যেকটা ম্যাট্রিক্সের যেটা থাকে। তো সেই পজিশন ওয়াইজ আমরা হইতেছে এখানে সাম করতেছি টু গেট আওয়ার ফাইনাল ওয়েট। তো দিস ইজ দ্য সাম পার্ট, লুক এট দ্যাট। তো এইটা হইতেছে আমার এই সামেশনের পার্টটা। তো এটাও আমি করে রাখছি, এটা হইতেছে আমার সেই মিউ এর পার্টটা। ওকে, আপনারা এটা চেক করতে পারেন নিজেরা করে বাসায় করার সময়। তো এখানে কি করছি, এই অংশটাতে যেগুলা যেগুলা মান পাইছি এখানেও ঠিক সেই মানগুলো আমি এখানে বসায় দিছি, একই 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 জিনিস বসিয়েছি সেম। ওকে, তো আমি পার্ট 2 কিন্তু আমার ডান। পার্ট 2 এর কথা হচ্ছে যে তুমি ওয়েট ম্যাট্রিক্সটা বাইর করো। বাইর করে দিছি যে ওয়েট ম্যাট্রিক্স এখন এই যে আমরা এখন ধরবো যে ওয়েট ম্যাট্রিক্সটা ইনিশিয়াল করার সময় নিউরাল নেটওয়ার্কে যেটা কি 0 ধরতেছি না 2 ধরতেছি না 0 কি ধরবো, এখন কিন্তু সে অটোমেটিক্যালি এই মানটা পায় গেল যে তোমার কোন মান তোমার প্রত্যেকটা ইনপুটের সাথে দিতে হবে, যেটা এমসিপি নিউরনে উল্লেখ করা থাকতো না। ওইখানে আমরা ওয়াইল্ড কেস করতাম, আইদার 1 নিতে পারি 0 নিতে পারি, যার যেটা মনের মতো করে সে সেটা নিতে পারতাম। কিন্তু এই হপফিল্ড নেটওয়ার্ক বলতেছে যে তুমি যখন মেমোরির স্টেবিলিটিটা চেক করবা, ওয়েট শুড বি লাইক ভেরি ভেরি মাচ কন্ট্রোলড। কিভাবে কন্ট্রোল করব? দুইটা মেমোরি থেকে আমি যে স্টেটটা পাইতেছি সেই প্রত্যেকটা নিউরনের অ্যাক্টিভেশনের মানটাকে আমি সামেশন করেই আমি আসলে প্রত্যেকটা নিউরনের সাথে আরেকটা নিউরনের কি পরিমাণে স্ট্রেংথে কানেক্টেড আছে সেইটা দিয়ে আমি আসলে ওদের ওয়েটটা যাচাই করব। যেমন এখানে P1 আর P2 এর মধ্যে দুইটা নিউরনের মধ্যে কি আছে, তাদের নেটওয়ার্কের কানেকশন বলতে গেলে নাই, 0। হোয়ারেস এইখানে যেটা 2 এটা হচ্ছে খুবই শক্তিশালী কানেকশনের স্ট্রেংথ, হোয়ারেস -2 এটার অবস্থা তো আরো খারাপ, এটা হচ্ছে নেগেটিভ ইনহিবিশনে চলে আসে। এটা এক্সাইটেটরিতে আছে, এটা ইনহিবিশনে আছে, লাইক দিস। তো দুইটা নেটওয়ার্কের মধ্যে আমার কিরকম সিনাপটিক স্ট্রেংথ এই ভ্যালুটা বলে দিচ্ছে ওয়েটের মাধ্যমে। ওকে, তো এই স্ট্রেংথটা আমরা পেয়ে গেলাম। এখন আসি আমার পরের অংশটাতে, হুইচ ইজ পার্ট 3। তো পার্ট 3 তে পড়ে দেখেন কি বলছে। সো পার্ট 3 বলতেছে যে তুমি তো তুমি দুইটারে লার্নিং করাইছো, দুইটা লার্ন করছে, ওইটা একটা ডাব্লিউ মানে আসছে, যথেষ্ট লার্ন হয়েছে। প্রিসিন্যাপটিক পোস্টসিন্যাপটিক নিউরন একে অপরের সাথে ডেটা এক্সচেঞ্জ করছে, তুমি লার্ন করছো। তো কথা হইতেছে P1 আর P2 কি স্টেবল হয়েছে মেমোরিটা নাকি হয়নি? কিভাবে বুঝবো এটা কি স্টেবল হয়েছে কিনা? মানে কি, মানে হচ্ছে লং টার্ম মেমোরিতে আসলে গেল কিনা। স্টেবল হওয়া মানে হচ্ছে লং টার্ম মেমোরিতে এটা হয়ে গেছে। আমি যত যাই বলি 1 1ই থাকবে, যত যাই করি -1 -1ই থাকবে। দ্যাট মিনস ওই নিউরনের স্টেট স্টেবল রয়েছে, নিউরনের স্টেট হচ্ছে আনচেঞ্জড আছে। যদি নিউরনের স্টেটটা চেঞ্জ হয়ে যায় তার মানে হইতেছে না, এটা নেটওয়ার্ক সহকারে মেমোরি সহকারে আনস্টেবল হয়ে রয়েছে, এটা এখনো শর্ট টার্ম মেমোরি, এটা লং টার্ম না। ওকে, সো আমরা এখন এখানে P3 তে আসতেছি ম্যাথটা করার জন্য। এটা সলভ করার জন্য আমার লাগবে অ্যাক্টিভেশন ডিনামিক্স, এটার ফর্মুলাটা। ওকে, তো ফর্মুলা কই পাবো? ফর্মুলা হচ্ছে আমরা আগে এখানে সেকেন্ড ফর্মুলা, আমি বলছিলাম এটা পার্ট 3 জন্য রাখা আছে। সেকেন্ড ফর্মুলা হচ্ছে এটা আমার দরকার পড়বে। তো এটা কি বলতেছে যে তুমি প্রত্যেকটা নিউরনের জন্য এগেইনস্টে, ইচ এন্ড এভরি নিউরনের এগেইনস্টে তুমি স্টেবিলিটি যাচাই করতেছো। তাহলে সেই নিউরনের স্টেটটা বা সেই নিউরনটা ইকুয়াল টু
এটা হবে হচ্ছে হলো ইকুয়াল টু সাইন মান এটা সামেশন অফ i ইকুয়াল টু 1 থেকে n পর্যন্ত এবং wi যে আমি আগে পাইছি আমরা তৈরি করছি এবং যে নিউরনের সাথে আমি কম্পেয়ার করতে চাই সেটার অ্যাক্টিভেশন মাইনাস থ্রেশহোল্ড। দিস ইজ দ্য থ্রেশহোল্ড। তো এখানে থ্রেশহোল্ডের মান হচ্ছে আগে পড়ছেন তারা জানেন যে সাইন অ্যাক্টিভেশন ফাংশন মানে হইতেছে এরকম যে সাইন আমি যদি প্লাস যে কোনো কিছু ধরি 0 বা প্লাস সেটা হচ্ছে ধরলাম যে ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 যদি কিছু থাকে তাহলে এটা পজিটিভ 1 হয়। আর সাইন ফাংশনের মধ্যে আপনি যদি লেস দেন 0 যদি কিছু ধরেন তাহলে সেটা হয় -1। এমসিপি নিউরনে আমরা গতদিন পড়ছিলাম 1 আর 0, মনে আছে? 1 আর 0 পড়ছিলাম। আর এখানে আমরা পড়তেছি সাইন ফাংশন, যেহেতু এটা সাইন ফাংশন হোল ওয়ার্ল্ড ওয়াইড একইভাবে কাজ করে। পজিটিভ মান আমি ধরলাম, মান পাইছি হইতেছে ধরলাম সাইন অফ 100, তখন সে আনসার করবে তোমার মান হইতেছে +1। ওকে, ধরলাম আমরা মান পাইছি সাইন অফ -100, সে আনসার করবে তোমার মান হচ্ছে স্টেট হইতেছে -1। আমি কি বুঝাইতে পারছি সাইন ফাংশনটা? Yes, ma'am. আচ্ছা, তাহলে আমি এখন যাই পার্ট 3 তে। সো পার্ট 3 এর জন্য আমার এই ফর্মুলাটা লাগতেছে, আমি এই ফর্মুলাটা ইউজ করব পার্ট 3 তে। সো পার্ট 3, ওকে ফাইন। তো এখন আসি পার্ট 3 তে। তো প্রথমে বলছে আমার ম্যাথটা বলছে যে তুমি P1 আর P2 যাচাই করো যে ওরা স্টেবল কিনা যাচাই করো। P1 রে ধরলাম যাচাই করতে বসছি আমি। তো P1 এর এটা আমার নেটওয়ার্কটা ছিল 1 -1 1 -1 1 -1 1 0, এটা ছিল। তো এখন আমি যাচাই করব, কি দিয়ে যাচাই করব যে এটার মানটা আমি কত পাইছি। ওকে, তো কিভাবে এটা হয়? এটা হয় হচ্ছে প্রত্যেকটা নেটওয়ার্কে আমরা এখানে যেটা আমরা এটা পাইছিলাম সেটা হচ্ছে Wij ইনটু হইতেছে a of j, যেটা দিয়ে তো Wij এর মান তো আমরা জানি পাইছি, Wij এর মান তৈরি করে রাখছি প্রথম পার্ট 2 তে আমরা এটা তৈরি করে রাখছি। আর aj এর মানটা হইতেছে এইটা P1 এর মানটাকে আমরা এখানে রাখছি। ওকে, এটা হইতেছে আমার a of j, মানে a of 1 a of 2 a of 3 এগুলো আসবে। তো এখন আমি প্রতিটার সাথে গুণ দিব মানগুলো। তা আমাকে একটু কি বলা যায় যে এই যে আমি 0 2 0 0 -2 এগুলো কোত্থেকে নিয়ে আসছি মানটা, বলেন দেখি। কোত্থেকে পাইছি? লাস্টে যে P1 P2 সাম করে আমরা যেটা এই যে ভ্যালুটা, হ্যাঁ হ্যাঁ, এই যে এই সিরিজটা না, এই যে এই টোটাল সিরিজটা নিছি ক্রস 0 2 0 0 -2 0 -2। সো এখানে আমি এটাই দিছি ক্রস 0 2 0 0 -2 0 -2। কোনটারটা বের করতেছি? প্রথম নিউরনেরটা বের করতেছি। কিভাবে বুঝলাম? এই যে এইটার মান আমরা জানি না, মান কত বলতে পারি না, বের করব। ওকে, মানে আফটার লার্নিং অল দ্য লার্নিং হ্যাভ ডান, মডেলের এখনকার অবস্থা কি? আচ্ছা, তাহলে এখন ইকুয়াল টু সাইন, এটার মান জানি না, সো আই ডোন্ট নো এটার মান কত আসে। 0 এর সাথে -1 দিলে পরে কত আসে? 0। গুণ করলে পরে 0। 2 এর সাথে 1 গুণ দিলে পরে কত আসে? 2। 0 0 -2 0 এই -2 আসে না, again 2 ম্যাম পরেরটা পজিটিভ 2 আসে, তাই না? +2 আসে না? 0 আচ্ছা, এটা আর পজিটিভ 2 +2 আসে। আচ্ছা, তাহলে আমি এখন এই যে আমার সূত্র বলছে যে তুমি সামেশন কইরো, কই বলছে? এই যে দেখেন, এই যে বলছে সামেশন কইরো, সব যা যা মান পাবা সামেশন কইরো। আচ্ছা ঠিক আছে, তাহলে সামেশন করি। আচ্ছা, সামেশন করলাম। তো সামেশন হইলে সাম এটা করলাম, তো কত আসে সামেশন করলে? পরে সামেশন করলে আসে হচ্ছে হলো 2 প্লাস মানে সামেশন অফ 2 অফ 2 অফ 2, সো সবগুলো 2, তার মানে হইতেছে টোটাল মান আসে হচ্ছে 6।
তো বাইরে ছিল আমার যেটা সাইন, সেটা হচ্ছে সাইন অফ 6 ছিল, +6। তো সাইন অফ +6 মানে কত? 1 আউটপুটে দেখাবে 1 +1। তার মানে এটা যেটা বলতেছে যে তুমি লার্নিং করার পরে তোমার প্রথম নিউরনটা কিন্তু প্রথম নিউরন কে? প্রথম নিউরন হচ্ছে সে। তোমার প্রথম নিউরনের অরিজিনাল স্টেট তুমি যখন শুরু করছিলা, তার মান আর পরের মানটা কি এক কিনা? ইজ ইট সেম? প্রথম নিউরন একই মান? জি ম্যাম। ইয়েস ম্যাম, +1 আমার নিউরন মাত্র 8টা নিয়ে কাজ করতেছি, কিন্তু এখন প্রথম নিউরন স্টেবল। আচ্ছা, এখন আমি যাই পরের নিউরন নিয়ে কাজ করব। P1 এরই একই নেটওয়ার্কের একই মেমোরি সিস্টেমের পরের নিউরন কাজ করব। পরের নিউরন কে? ইনি -1, তাই না? এখন আমি যখন ওকে গুণ করা শুরু করব, কারে দিয়ে গুণ করব বলেন? আমি এটা একটু লিখি। আগে ওই যে ম্যাম আগে যে পরের রোটা দ্বিতীয় রো যেটা ছিল ওইটা। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ সো মাচ। আমার ধারণা আপনারা বুঝে গেছেন, মানে ধরে ফেলছেন এটা। সো এটা গুণ দিব কারে দিয়ে? দ্বিতীয় রো। কারণ আমি এখন চেক করতেছি হইতেছে আমার সেকেন্ড নিউরনের অবস্থাটা চেক করতেছি। তো আমি একটু ফেরত যাই। এই হচ্ছে আমার দ্বিতীয় রো। কি ছিল? 0 ক্রস 0 2 -2, মনে করেন তো 0 0 2 -2 0 -2 0। আচ্ছা, তো 0 ক্রস তো কত? 0 -2 0 -2 -2 0, এরকম ছিল কি? 0 0 2 -2 0 -2। আচ্ছা, সরি। ম্যাট্রিক্সের মানটা জাস্ট লিখলাম -2 0 -2, এরকম ছিল, তাই না? এটার মান কত আসে? 0 0 কিভাবে আসে? এটা তো জানি না, এটা আমরা এখন সিদ্ধান্ত নিব। এটা 0, এটা আসতেছে কত? -2, এটা আসতেছে কত? -2, এটা কত আসতেছে? 0। এটার মান কত আসতেছে? +2। এটা কি -2 ছিল শেষে? -2 ছিল? ও না, সরি, এটা তো এইটাতে -2 ছিল, এটা 0 ছিল, এটা ভুল লিখছি। এটা এইটা -2 হবে, এটা 0। সো এটা হইতেছে 0। আবার ভুল লিখলাম। সিকোয়েন্সটা একটু ইস্যু হয়েছে। ভুল হয়েছে না? প্রথম 2 এর পরে একটা 0 আছে মেবি। প্রথম 2 এর পরে, আচ্ছা, এইটা মনে হয় আসলে ভুল লিখছি। 3 4 5 6 3 6 7টা দিছি, আরেকটা আছে, তাই না? 3 4 5 6 7 আরেকটা আছে। এখানে একটা 1 বাদ গেছে, রাইট? এই এখানে একটা 1 বাদ গেছে। আচ্ছা, +2 -2 0 2 -2 0 2 -2 0 -2 0 0 -2 0। এখন আসি, এটার মান আসতেছে 0, এটার মান আসতেছে কত? -2, আর লাস্টেরটার মান আসতেছে 0। তাহলে সাম করলে পরে কত আসে? সাম করলে পরে কত আসে? -6। এটাকে আমি যদি সাইন ফাংশনে ফেলে দেই, সাইন অফ -6 কত আসবে? -1। তাহলে সেকেন্ড স্টেটের মানে সেকেন্ড নিউরনের বর্তমান স্টেট কত? -1। অরিজিনালি কত ছিল? -1। এই যে অরিজিনালি সে বলতেছে লুক এট দ্যাট, তখন এদিকে তাকাবেন যে কোথায় আছে। অরিজিনালি ছিল -1 আগে, আর এখন পাইছি -1। তার মানে সেকেন্ড নিউরন সে ঠিকঠাক মতো স্টেবল হয়ে গেছে, ঠিক কিনা? স্টেবল। এইভাবে করে আমি কতগুলো চেক করব? একটা টোটাল মেমোরি সিস্টেম চেক করব। ইন দ্যাট কেস এখানে 8টা
মেমোরি আমি চেক করলাম। এই হলো 1 নাম্বারটা করছি আপনাদের সামনে, 2 নাম্বারটা করছি আপনাদের সামনে। সো 3 নাম্বারও 4 নাম্বার করা হইলো, 5, 6, 7 এবং 8টা করা হয়েছে। করার পরে এখন আমি 1 বাই 1 কি করব, এটা চেক করব যে আগের অরিজিনাল স্টেট আর এই স্টেটটা মিল আছে কিনা। যদি দেখি 8টা নিউরনের মধ্যে 8টা নিউরনই কমপ্লিটলি মিল পাচ্ছি, তাহলে বলে দিব কি যে এটা একটা স্টেবল নেটওয়ার্ক। ইয়েস, P1 ইজ আ স্টেবল নেটওয়ার্ক। তার মানে আমরা মেমোরিকে সাকসেসফুলি এটাকে লার্ন করাইতে পারছি। ইট ইজ ফাইন নাও, অ্যাবসলিউটলি ফাইন। এখন আর কোনো সমস্যা নেই, স্টেবল নেটওয়ার্ক। এটা খুব নাইসলি ওয়েটের সাথে অ্যাডজাস্ট করে ফেলছে। এটা একটা স্টেবল নেটওয়ার্ক হতে যাচ্ছে, মানে আমরা যা শিখছি, যা পড়ছি, যা লার্ন করছি, এখন এটা স্টেবল হয়ে গেছে। তো এই কাজটা P1 এর জন্য করছি, সেম কাজটা কি P2 এর জন্য করা যাবে? অলরেডি বলে দিছি যে করে ফেলো তোমরা তোমাদের মতো করে। ওকে, এখানে কি P3 এর কোনো কাজ নাই? আসতেছি আগে এতটুকু আসি, অবশ্যই আছে। ওকে, সো P2 এটা করা যাবে কিনা? P2 কে করতে গেলে কি নিয়ে আসতে হবে? এই জায়গাটাতে P1 এর জায়গায় কি করব? P2 রে নিয়ে আসবো। P2 এর নেটওয়ার্ক কই পাবো? P2 এর নেটওয়ার্ক দেওয়া আছে, কই দেওয়া আছে? এই যে P2 এর নেটওয়ার্ক দেওয়া আছে। P2 এর নেটওয়ার্ক দিয়ে ঠিক আমার কার সাথে আমি এখন গুণ করব? ওয়েটের সাথে গুণ করব, কারণ ওয়েটটা ওদের কম্বাইন্ড। ওয়েট কিন্তু ওদের দুইজনের কন্ট্রিবিউশনে হয়েছিল এখানে। ওয়েট চেঞ্জ যেটা আমরা ট্রেন করছিলাম ওকে যখন কম্বাইন্ডলি P1 আর P2 এর একসাথে, P1 আর P2 এর একসাথে কম্বাইন্ড করে এটা হয়েছে, রাইট? সো এটা দিয়ে P2 কেও স্টেবল কি স্টেবল না এই জিনিসটা আমরা বের করে ফেলতে পারবো এবং আমরা ডিক্লেয়ার করতে পারবো যে হ্যাঁ দেখো এটা স্টেবল হয়ে গেছে। এটা গেল আমার পার্ট 3। তো এখন কে কে বুঝেন নাই এটা আমার বলেন। পার্ট 3 ক্লিয়ার সবার? এটা কিন্তু মানে ইটস এ লং হিউজ একটা অঙ্ক। এবং আমরা যখন আসলে বাইরে বিদেশে যখন ক্লাস করছি, অধিকাংশ সময় অঙ্কগুলো আমাদের কোনোদিন হাতে ধরায় কইরা দেয় নাই, কখনোই না। শুধুমাত্র সূত্র দিয়ে দিছে এবং খুবই কঠিন কঠিন কিছু মানে ফর্মুলা দিয়ে যতটা অ্যাজ কমপ্লেক্স আর কি করা যায় সেভাবেই করে রিপ্রেজেন্টটা করছে। আমি জানি না কেন, এবং তারা সবাই পৃথিবী বিখ্যাত সব প্রফেসর। পরবর্তীতে আমাদের আর কি মানে কি বলে জানের উপরে দিয়ে গেছে এগুলা ম্যাথ গুলো করার জন্য। তো সাধারণত আমরা কি করি, ট্রাই করি হচ্ছে অ্যাটলিস্ট যেন ম্যাথ গুলোকে সুপার হ্যান্ডি করা যায় যাতে বুঝতে পারেন। তো এইগুলোর অনেক স্লাইড, অনেক রকমের টাস্ক আপনারা দেখবেন করে দেওয়া আছে, বাট সরাসরি হয়তো বা এভাবে করবে না। তো এটা এই কারণে আমি স্লাইডটা শুধুমাত্র ডেডিকেট করছি যে এখানে আমি অঙ্কটা করে দেখাবো। আর যদি কেউ আজকে ক্লাসে মিসও করে, সেই জন্য এই স্লাইডটা দেখলে ম্যাথটা অ্যাটলিস্ট বুঝতে পারে কারোর সাথে ডিসকাস করলে। তো এখানে এই অংশটা একদম থরলি করে দিছি। কোনটা অংশ করে দেইনি হচ্ছে পার্ট 4। কেন করে দেইনি? কারণ পার্ট 4 হইতেছে ওই পার্ট 3 এরই একটা অংশ, বাট একটু ডিফারেন্ট। সেটা কিরকম এটা আসি। তো খেয়াল করে দেখেন, এখানে আমি পার্ট 3 তে আসি। হ্যাঁ, তো এখানে একটু খেয়াল করেন, আমি একটু মুছতেছি এগুলো। ওকে, সো পার্ট 3 তে, তো পার্ট 3 বা আমি এখানে আবার বলতে পারি যে পার্ট 3 এবং একটা P4 ও দেওয়া আছে। P4 আছে হইতেছে বললাম এরকম P4 দেওয়া আছে, এরকম P4 দেওয়া আছে। ওকে, স্ক্র্যাচ বক্স এটা বারবার হাত স্লাইড হয়ে যাচ্ছে, সরি ফর দ্যাট, সরি ফর মাই ব্যাড ড্রয়িং। আমি ড্রয়িং এ খুবই পচা এবং কোনোদিনই ভালো মার্কস পাইনি স্কুল লাইফ থেকে শুরু করে সবগুলোতে স্টেজেই। যাই হোক, তো P4 আর P3 দেওয়া আছে। তো এখন P1 এর সাথে আমি P3 কে কম্পেয়ার করতে চাচ্ছি, আর P4 এর সাথে আমি P2 কে কম্পেয়ার করতে চাচ্ছি। কেন কম্পেয়ার করতে চাচ্ছি? উত্তরটা হচ্ছে এরকম যে P3 আর P4 ঠিক আগের দুইটা মেমোরি ছিল, কিন্তু পরবর্তীতে ওরা রিভাইজ করা হয়েছে, ওদেরকে বা স্লাইটলি মডিফাই করা হয়েছে।
P1 থেকে জন্ম নিছে P3 কে মডিফাই করে, আর P4 থেকে জন্ম নিছে হইতেছে P4 মডিফাই করে। তারা বলতেছে যে হ্যাঁ তুমি কিন্তু স্লাইটলি মডিফাই হয়ে গেছো, কিছুটা মডিফাই হয়েছো। তো এখন আমি মডিফাই করছি, একটা টোটাল মেমোরিকে আমি শিফট করতে চাইতেছি, মডিফাই করছি। P1 থেকে নিয়ে আসছি P3 তার চাইল্ড, P2 থেকে নিয়ে আসছি P4 আরেকটা চাইল্ড বা নেটওয়ার্ক। তো প্রশ্নটা হচ্ছে মডিফাই করার পর আমি যখন মডিফাই করলাম তখন এই যে P3 অথবা ধরলাম P4 এরা কি স্টেবল হবে মেমোরির সাথে মডিফাই করার পর? কেন এটা দরকার? কারণ হচ্ছে একদম কমপ্লিটলি আননোন একটা নেটওয়ার্ক আমাদের কাছে এখন থ্রো করছে, বলছে যে তুমি P1 এরই মতো বা P1 থেকে তুমি আসছো, তোমারটা রিভাইজ করা হয়েছে, মডিফাই করা হয়েছে, এখন তুমি স্টেবল কিনা। P3 কে যে মডিফাই করে নিয়ে আসলাম লার্নিং করানোর পর তুমি কি স্টেবল? তো উত্তরটা দিবে কে? উত্তরটা আমরা যখন নিব ঠিক একইভাবে সেম ওয়েতে আমরা এই যে পার্ট 3 তে যেভাবে আমরা করছি চেক করছি, ঠিক একইভাবে স্টেবল না আনস্টেবল সেটা চেক করব। কোনটার রেসপেক্টে? এই যে ওয়েট চেঞ্জটা আছে এই ওয়েটের রেসপেক্টে এটা আমরা করব। P3 কে নিয়ে আসবো, ধরলাম P3 টা নিয়ে আসতেছি, প্রথম নিউরন স্টেবল কিনা। তো প্রথম নিউরন আমরা জানি না, বাকিগুলোর সাথে আমি গুণ দিব। কাকে গুণ দিব? কাকে গুণ দিব? ওয়েটের রো, ওয়েটের, রাইট। ম্যাডাম ওয়েট গুলো তো বের করলাম P1 আর P2 এর কম্বিনেশনে, P3 তো ছিল না তখন। এক্স্যাক্টলি, কিন্তু P3 কে এখন বলেন P1 এর মডিফাইড ভার্সন, তাই না? জি, এই কারণে P3 হচ্ছে এখানে আসতেছে। আচ্ছা, মানে একদম কমপ্লিটলি নিউ একটা ইনফরমেশন আপনার কাছে দিছে, ওকে, যে কিনা P3 কিন্তু চেঞ্জ করা। আপনি এতদিন ধরে আপনি হচ্ছে কি বলে খেলা শিখছেন, ফুটবল খেলা শিখছেন, হঠাৎ করে আপনাকে বলা হইলো যে আপনাকে হচ্ছে ফুটবলের মতো অন্য আরেকটা কি যেন আছে, ওইটা আমেরিকানরা খেলে, গেমটার নাম রাগবি, রাইট, ওইটা খেলতে হবে। বাট আপনার স্কিল কিন্তু মোটামুটি কাছাকাছি ওই রকম রয়ে গেছে। তো ওই গেমসটা আপনার খেলার জন্য আপনার এখন নিউ ইনফরমেশন আপনাকে গেইন করতে হবে। বাট আপনাকে বলা হইলো, ব্রেনকে বলা হইলো যে ওয়েল তুমি হইতেছে সেম স্কিলের কাছাকাছি আসো, দ্যাট মিনস তুমি ফুটবল খেলা জানো, এখন তোমার মডিফাইড ভার্সনে রাগবিতে আনতে হচ্ছে। তুমি কি স্টেবল হবা? তুমি কি ইনফরমেশনটারে তুমি স্টেবল রাখতে পারবা কিনা, বা কি অবস্থা, এটা কি আমার ইজ ইট ওকে অর নট? তখন আমি আসতেছি P3 এর সাথে। এখন আমি আসতেছি ওয়েল রাগবি গেমের পাশাপাশি আমাকে এটাকে আমি কিভাবে স্টেবল করতে পারবো কি পারবো না। সো এখন আমি এটারে গুণ দিব কার সাপেক্ষে? আপনার আনসারটা দিয়েছেন, গুণ দিব হচ্ছে এই মিউ এর সাপেক্ষে, দ্যাট মিনস দিস ওয়ান, ওকে। তো আমি এখন এটার সাপেক্ষে আমি গুণ দিব 0, এখানে ছিল ড্যাশ 0 2, হ্যাঁ সরি 0 2 0 0 0 2 0 2 0 0 0 0 minus 2 0 minus 2 ছিল না লাস্টে, না 2 ছিল, মাইনাস ছিল, আচ্ছা -2 দিলাম। এখন গুণ করি, এটার মান তো জানি না, আমি তো প্রথমটা চেক করতেছি, আই ডোন্ট নো, বের হবে এখনই। এটার মান আসতেছে কত? 0। এটার মান আসতেছে কত? -2। এটার মান আসতেছে কত? 0। এটার মান 0। এটার মান আসতেছে -2। এটার মান আসতেছে 0। এটার মান -2। তাহলে টোটাল যোগ করলে কত হয়? -6। সাম আসতেছে হচ্ছে হলো -6। তার মানে হচ্ছে সাইন অফ -6 হচ্ছে কত? -1। আচ্ছা, তা তো আমরা P1 এ P3 তে পাইছিলাম কত? -1 পাইছিলাম প্রথম স্টেটটা, তাই না? এটা -1। আর আমার P1 এ কত ছিল? এখন কত পাইছি? মানে অরিজিনাল P1 এ কত ছিল একটু দেখে আসি। 1 ছিল না? P1 এ 1 ছিল। হ্যাঁ, P1 এ 1 ছিল। আর এখন যেটা আফটার লার্নিং P3 রে অনেক টার্ন করানোর পর আমরা পাইছি হচ্ছে -1 পাইছি আবার। তার মানে কি নেটওয়ার্ক কি স্টেবল না আনস্টেবল হয়ে গেছে? আনস্টেবল, এক্স্যাক্টলি।
সো নেটওয়ার্ক আনস্টেবল হয়ে তাহলে গেছে। তো বাইকগুলো Yes. চেক করা দরকার নাই। হ্যাঁ আচ্ছা, তো দ্যাটস হাউ, এটা হচ্ছে একটা মাত্র নিউরনের জন্য আমরা কিন্তু দেখছি। ওকে, তো এখানে বাকি রইলো আরো 7টা নিউরন, রাইট? তো আমরা এটা খুব ইজিলি বলতে পারি যে হ্যাঁ আনস্টেবল হয়ে গেছে, পুরো নেটওয়ার্ক সহকারে আনস্টেবল হয়ে গেছে, বাট নট এক্স্যাক্টলি লাইক দ্যাট। একটা আনস্টেবল হইলে প্রথমটা যদি আমরা আনস্টেবল পাওয়া যাই তাহলে তো খুব ভালো কথা, আমরা তো বলে দিতে পারি যে হ্যাঁ নেটওয়ার্কটা আনস্টেবল হয়ে গেছে। কিন্তু অনেক সময় দেখা যায় কি 7টা পর্যন্ত স্টেবল হয়েছে, 8 নাম্বার গিয়া যে আনস্টেবল হয়ে থাকে। তো এই কারণে এই ম্যাথ গুলো করার সময় আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে আমরা টোটাল ম্যাথটা করে ফেলি এবং করে দেখাই যে ওয়েল এটা স্টেবল কি স্টেবল না। এটা হচ্ছে একটা ফার্স্ট নিউরনের ক্ষেত্রে দেখাইছি, প্রথম নিউরনের জন্য। ওকে, so this is the part 4 which is exactly like মানে part 3 এর মতো। এখন যদি এখানে আমি P3 না দিয়ে আমি P4 এর কথা বলি তাহলে কার সাথে কম্পেয়ার করবেন? টু এর P2 এর সাথে। সাথে। এটা কি বলা থাকবে না আমরা বুঝবো কি যে কোনটার সাথে কম্পেয়ার করব? ও আচ্ছা, সাধারণত যদি দেখেন 4টা দিছে, 2টা দিয়ে তো করলেন, বলার রইলো যে ওয়েট ম্যাট্রিক্স বাইর করো, তুমি P1 আর P2 দিয়ে ওয়েট ম্যাট্রিক্স বাইর করো, করলো। আর P3 আর P4 রইলো যে তুমি চেক করো। সাধারণত বাকি 2টা নেটওয়ার্ক ডেডিকেটেড করা থাকে হইতেছে ওর চাইল্ড থাকে, এরা বা একই নেটওয়ার্ক থাকে, মডিফাইড মেমোরি। সেটা তো নিশ্চয়ই গিভেন থাকবে তাই না? অফকোর্স গিভেন থাকবে, হ্যাঁ। যদি গিভেন না থাকে, লাইক এরকম যদি দেওয়া থাকে তোমার 4টা নেটওয়ার্ক আছে লাইক দিস এরকম P1 P2 P3 P4 দেওয়া রইলো, তো মানে বাই ডিফল্ট যেটা হচ্ছে আমরা মানে নিয়ম যেটা সেটা হচ্ছে আমরা P1 এর সাথে P3 মডিফাইড ভার্সন ধরে নিই, P2 এর সাথে P4 মডিফাইড ভার্সন ধরে নিই, এবং এটা আমরা চেক করি। তো আমার এখন বলেন অঙ্কটা বুঝেন নাই কারা কারা? আমার আসলে আজকে ওই ইটা দিতে হয় নাই। ও সরি, আচ্ছা ইমতিয়াজ ক্লাস আমার শেষ, আমার ক্লাস শেষ। হ্যাঁ 4:30 আরেকটা ক্লাস আছে ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ আমার ক্লাস শেষ, ক্লাস শেষ। ইয়েস ইয়েস ইউ ক্যান গো, নো প্রবলেম। জি জি, আমার রোলটা সাবজেক্টের কি আর ক্লাস হবে নাকি ম্যাডাম? আর না না এই তো শেষ। আর আচ্ছা আমার তো এইটা দরকার নাই, সো আমি এটা দিতেছি না, আমি এটা মোটামুটি করে রাখলাম। নাই দরকার নেই। আচ্ছা হ্যাঁ ম্যাডাম আজকের ম্যাথটা থেকে কোশ্চেন প্যাটার্ন কি ভেঙে ভেঙে হবে না কিভাবে হবে? কোনটা থেকে? আজকের ক্লাসটা থেকে। ও আচ্ছা, এটা থেকে সাধারণত একটা এন্টায়ার সেট আসে, বুঝতেই পারতেছেন এটার বেশ বড় অঙ্কটা, তাই না? একটা পুরো আস্ত একটা সেট আসে এবং আপনাদের টোটাল 4টা সেট থেকে 3টা সেট আনসার করতে হবে। এবি তো থাকবে না নাকি একটাই পুরাটা এটাই থাকবে? ওয়েল এই একটা অঙ্কের মধ্যেই 4টা পার্ট দেখছেন না? জি ম্যাম, এটাই তো অনেক অলরেডি বড়। বুঝতেই পারতেছেন হ্যাঁ যে ও একলাই সাফিসিয়েন্ট, মানে দুইটা প্রশ্ন হওয়া দরকার ছিল ম্যাডাম, এটা নিয়ে 10-10 তাহলে ভালো হতো অনেক সময়। যারা এই অঙ্কটা একেবারেই বুঝে নাই ওদের জন্য ভাবেন তো কি অবস্থাটা হবে। ওর শেষ 50% ওর ওখানেই শেষ পরীক্ষা দেওয়া, সো এটা করা যাবে না। সো হাউএভার তো আমাদের আপনাদের জন্য যেটা আমার বক্তব্য থাকবে বা অ্যাডভাইস থাকবে সেটা হচ্ছে পরীক্ষার সময় আপনারা ক্যাম স্ক্যানারটা ইউজ করেন ছবি তোলার জন্য, ওটা সরাসরি পিডিএফ করে দেয়, সো ছবি তুলে আপনারা হচ্ছে সাবমিট করতে পারবেন। আর আনসার স্ক্রিপ্টটা আমি গুগল ক্লাসরুমে দিয়ে দিব, পরীক্ষার লিঙ্কটাও আমি গুগল ক্লাসরুমে দিয়ে দিব। সো আপনাদের কাছে অটোমেটিক্যালি লিঙ্ক বা এগুলো অ্যানাউন্সমেন্ট গুলো আপনাদের ইমেল অ্যাড্রেসে চলে যাবে, সো ইমেলটা চেক করবেন রেগুলার, অথবা গ্রুপে। তো আমি ইমতিয়াজের কাছে অ্যানসার স্ক্রিপ্টটা একটু আগে দিয়ে দিলে বেটার হয় ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ আমার ওটা মাথায় আছে, দিয়ে দিব। জি ম্যাম আমার রোল নাম্বারটা যদি একটু না হয় স্যার ম্যাম। আচ্ছা আপনার রোল নাম্বারটা এই মোমেন্টে আমি নিয়ে আসলে কিছু করতে পারবো না, আমার যখন আবার যে আপনি ভাইবা এক্সাম দিবেন যখন, তখন আমাকে একটু মনে করায় দিবেন। আচ্ছা ঠিক আছে। ওকে, তো এটাই ছিল মোটামুটি। আপনারা তো এর আগে মনে হয় পরীক্ষা দিয়েছেন, জানেন ফাইনাল I know that. So thank you again, thank you so much for joining আজকে আমাদের লাস্ট ক্লাস। I hope you have learned a little bit of this. যদি কিছু একটা শিখে থাকেন নতুন কিছু,
আমি আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, সেটা হচ্ছে যদি মনে করেন কখনো বিদেশে যাবেন, পড়ালেখা করবেন, সো অফকোর্স ইউ নিড টু এক্সপোজ দিস থিংস টু ইয়োর প্রফেসর। অবশ্যই আপনি এটা আপনাদের প্রফেসরের সাথে শেয়ার করবেন, বলবেন, কথা বলবেন, কাজগুলো দেখাবেন কি কি পড়ছেন। I think it will help you to get a scholarship at least না মানে কি বলে 10 লক্ষ টাকা হলেও আপনাকে একটা স্কলারশিপ দেওয়া হবে যদি সেভাবে অ্যাপ্রোচ করেন। তো এরকম আই থিঙ্ক যারা আমার 4 জন স্টুডেন্ট তারা ওয়ার্ল্ডের বড় বড় 4টে ইউনিভার্সিটিতে এখন চলে গেছে, তারা কাজ করতেছে। এটা আমার কাছে অনেক বড় একটা পাওয়া, এবং আই হোপ যে এটা আপনাদেরকেও এনকারেজ করবে। তো থ্যাংক ইউ ম্যাম। যদি কারো কোনো এরপরে কোনো কোশ্চেন থাকে তো অফকোর্স ইউ ক্যান আস্ক মি থ্রু দ্য ইমেল। I will try to respond as soon as possible. ওকে ম্যাম। ম্যাম কোশ্চেন নিয়ে একটা কথা ছিল ম্যাম, ওই যে আমরা যে কালকে এমসিপি যে ম্যাথটা করলাম, ওই যে ইয়েস ইয়েস নো নো, ম্যাম ওইটার যে প্রিভিয়াস কোশ্চেনটা আছে ওইটা যদি আমরা সলভ করার পর আপনাকে যদি একটু ম্যাম মেইল করে দিই, আপনি একটু আমাদেরকে মানে একটু জাস্ট অ্যাসিওর করবেন যে হ্যাঁ হইছে। ঠিক আছে ঠিক আছে। মানে আমিও কিন্তু ভুল করতে পারি, অনেক সময় দেখা যায় যে লজিকটা আমারও করতে ভুল হইছে, সো সেক্ষেত্রে বেটার হয় যে আপনি কয়েকবার চেক করবেন অবশ্যই, ঠিক আছে কোনো মানে সেকেন্ড ক্রস করে নিয়ে তারপরে আসবেন। জি জি ম্যাম, আমাদের তো গ্রুপ আছে, আমরা গ্রুপের সবাই মিলে একটা করে ওটা আমি আপনাকে জাস্ট অ্যাসিওরের জন্য পাঠিয়ে দেব। শিওর শিওর, আই থিংক সো। ঠিক আছে ম্যাম, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ শারমিন। তাহলে আমি আজকে মিটিং থেকে লিভ নিলাম, আপনারা পরের ক্লাসে অ্যাটেন্ড করেন, আর যদি কোনো অ্যানাউন্সমেন্ট থাকে আমি সেটা ইমতিয়াজের কাছে দিয়ে দিব। সো থ্যাংক ইউ ইমতিয়াজ ফর হেল্পিং মি থ্রু আউট দিস সেমিস্টার। তো তাহলে গুড বাই এভরিওয়ান। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ ম্যাম। সাবধানে থাকবেন, আমি কিন্তু পরীক্ষায় সবাইকে দেখতে চাই, কারো যেন জ্বর টর না হয়। সবাই থাকবেন। ম্যাম আপনিও সুস্থ থাকবেন। জি জি, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ম্যাম, সবার জন্য থ্যাংক ইউ।